সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে এইমাত্র ওয়ান অফ দ্য বেস্ট একটা সিরিজ শেষ হয়ে গেল, যে সিরিজটার ভাইব থেকে আমরা এখনো হয়তো অনেকেই বের হতে পারিনি। মানে এখনো মাথায় তানজিরো, নেজুকো, জেনিটশো, ইনোসুকে ঘুরছে। আর এরকম আমাদের লাস্ট দুইবার হয়েছিল। একটা হচ্ছে চেইনসো ম্যানের ডেনজি, মাকিমা পাওয়ার আকিতে, আর এর আগে হয়েছিল স্যাভেজ ফুড 20-তে যে একটা সিরিজ গিয়েছিল মিনটাই, ওই সিরিজটাতে নায়িকার নামটা আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম ঐতিহাসিক সিরিজ রেগুলারলি আসে না। আর তোমাদের অনেকের অনেক সাজেশন রয়েছে, ভাই এইটা দেন ওইটা দেন। তো সেই ক্ষেত্রে আমরা যে ডিসিশনটা নিয়েছি সেটা হচ্ছে আমরা অ্যাটাক অন টাইটান, এটার যে পুরো সিজনের একটা ভিডিও রয়েছে, মানে 3 সিজনের 3টা ভিডিও রয়েছে, এরকম একটা ভিডিও আমি হিন্দিতে দেখলাম, সেটাকে আমরা ট্রান্সলেট করবো তোমাদের জন্য, যাতে মোটামুটি সব একটা ধারণা পায়। কারণ অ্যাটাক অন টাইটান যদি আমি শুরু করি তাহলে দেখা যাবে এরপরে যখন অ্যাটাক অন টাইটানের আরেক সিজন শুরু হবে বা ডেমন স্লেয়ারের নতুন আরেকটা সিরিজ শুরু হবে, তখন আমরা সেই সিরিজটা ধরতে পারবো না। তো এই জন্য অ্যাটাক অন টাইটান আমরা সংক্ষেপে 3 ভিডিওতে 3টা সিজন শেষ করবো, আর তারপর আরো 2-একটা সিরিজ আসবে আর কি। তবে তোমরা নিশ্চিত থাকো, তোমাদের জন্য চমৎকার একটা সিরিজের আমরা খোঁজ করেছি এবং সেই সিরিজটি খুব শীঘ্রই আসবে। তবে আজকের ভিডিওটা আমরা জাস্ট তোমাদেরকে বোনাস হিসেবে দিচ্ছি। তবে আজকেরটাও এত খারাপ নয়, এটাও নাম করা একটা ফ্র্যাঞ্চাইজ, এটা হচ্ছে মর্টাল কম্ব্যাটের নাম তোমরা অবশ্যই শুনেছো। তো মর্টাল কম্ব্যাটের অনেকগুলো সিনেমা রয়েছে, এটা তো সিরিজ আকারে আসে না, সিনেমা আকারে এসেছে। তো ওই সিনেমার 2022 সালে লেটেস্ট যে সিনেমাটি এসেছিল সেটা আমরা আজকে এক্সপ্লেন করবো। তবে এই সিনেমায় একটু সমস্যা হচ্ছে কি, মর্টাল কম্ব্যাটের যে ফ্যানগুলো আছে তাদের জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটা বোঝা সহজ হবে, বাকি সবার কাছে অত ভালো নাও লাগতে পারে। আসলে আমার কাছে এই ভিডিওটা দেখার পর এরকম মনে হয়েছে। তবে তারপরে মর্টাল কম্ব্যাট কেমন হয়, আমি তো মনে করতাম মর্টাল কম্ব্যাট মানে হচ্ছে শুধুমাত্র কুম্ফু, বাট এরকমও নয়। কেমন চলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে আসি। তো যাই হোক, এই সিনেমার শুরুতে আমরা পাহাড়ের নিচে একটা গ্রাম দেখতে পাই, যেখানে লোকজনরা অনেক শান্তিতে কাটাচ্ছিল। তারা গরিব, তারা অনেক কষ্ট করে খায়, বাট অ্যাকচুয়ালি তারা অনেক শান্তিতে ছিল। কিন্তু তাদের ধারণাও ছিল না যে কিছুক্ষণের মধ্যে এখানে প্রচুর খুন খারাপি হতে চলেছে। তো সত্যি সত্যি কিছুক্ষণ পর সেখানে গাড়ি নিয়ে কিছু গুন্ডা আসে, মানে ম্যাড ম্যাক্স সিনেমাতে যেরকম দেখেছে একটা গুন্ডা গ্রুপ থাকে, সেরকম একটা গুন্ডা গ্রুপ আসে এবং তারা লোকজনকে তাদের গাড়ির নিচে পিষতে থাকে, মানে কোনো দয়া নেই, চারিদিকে খুন খারাপের রক্ত শুরু করে দেয়। তো এসব দেখে সেখানকার সবাই অনেক ভয় পেয়ে যায় এবং আমরা দেখি ওই ডাকাতরা এসে ওদের যে একটা হিরো ছিল, অনেক আগের একটা হিরো, তার স্ট্যাচুটাও নষ্ট করে দেয়। তো এই স্ট্যাচুটাকে তোমরা কিন্তু একটু খেয়াল করে রেখো। তো যাই হোক, এখানে আমরা জানতে পারি তারা ব্ল্যাক ড্রাগন গ্যাং এর কিং কানোর লোক ছিল এবং তারা জাস্ট আশেপাশে যত শান্তিপূর্ণ গ্রামগুলো আছে সবগুলোকে দখল করছিল। তো যাই হোক, আমরা দেখি এই গ্রাম দখল করার পর ওই গ্রামবাসীকে মেইন ভিলেন কিং কানোর অ্যাসিস্ট্যান্ট স্যাম বোঝায় যে কিং কানো তোমাদের সুরক্ষার জন্য এসেছে, কিন্তু তার বিনিময়ে তোমাদেরকে কিং কানোকে ট্যাক্স দিতে হবে, মানে সরকার এখন থেকে কিং কানো। কিন্তু গ্রামের কেউই তার কথায় বিশ্বাস করে না, কারণ যেভাবে ওরা এন্ট্রি করেছে বিশ্বাস করবে কি, কিন্তু আবার বিশ্বাস না করলেও কিছু করার নাই, ওদের বিরুদ্ধে কথা বলার তো কোনো ক্ষমতা নেই কারো। তো এরপর আমরা দেখি স্বয়ং কিং কানো এখানে আসে, আর কানো আসতে লোকেরা ভয়ে তাকে স্বাগত জানায়। আর কানো আসার পরে সে সবাইকে বোঝায় তোমরা কতদিন একটা ছোট বাড়িতে নিজের জীবন কাটাবে, তোমাদের এখানে যারা পুরুষরা আছো তারা আমার দলে জয়েন করো, আমি তোমাদের জীবনকে ইন্টারেস্টিং বানিয়ে দিব, তোমাদের জীবনে একটা লক্ষ্য থাকবে, কিন্তু এর বদলে আমি তোমাদের সততা এবং তোমাদের সঙ্গ চাই। মানে বুঝতেই পারছো, এখানে কিং কানের টার্গেট হচ্ছে সে দল ভারী করবে এবং হয়তো পুরো দেশ বা আরো নতুন নতুন শহর দখল করবে, কিন্তু সেখানকার কেউই কিং কানোর কথায় রাজি হয় না। এটা দেখে কিং কানো রেগে যায় এবং কিং কানোর লোকজন তাদের কাছে অস্ত্র নিয়ে আসে, আর এটা দেখে সবাই ভয়ে কানোর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আর তারপর থেকে এখানে ব্ল্যাক ড্রাগন গ্যাং মানে কিং কানোর শাসন শুরু হয়ে যায়। বিষয়টা আবার বুঝিয়ে বলছি, ব্ল্যাক ড্রাগন গ্যাং হচ্ছে ওদের দলের নাম আর কিং কানো হচ্ছে ওদের দলের লিডার। তো এরপর আমরা লিং কুই নামে একটা কৃষককে দেখতে পাই, যে লোক সমাজ থেকে অনেক দূরে একা বসবাস করতে এবং সে একটা ভয়ানক স্বপ্ন দেখতে পায়, যেখানে সে দেখে যে সবজিরও তাকে মারছে। তো তার ঘুম ভেঙে যায়, আর ঘুম থেকে উঠে সে কিছু ফল আর সবজি নিয়ে সেগুলো বিক্রি করার জন্য রাস্তায় বেরিয়ে যায়। তো রাস্তায় সে দেখে একটা গাড়ি অনেক দ্রুত গতিতে তার দিকে আসছে, আর সেটা দেখে সে তার পায়ের গতি বাড়িয়ে দেয়, কিন্তু ওই গাড়িটা অনেক দ্রুত ছিল যার জন্য ওই গাড়িটা সে কুইয়ের রাস্তা আটকে ফেলে। তো এই গাড়িতে আমরা দেখতে পাই কিং কানোর 3 জন লোক ছিল এবং তারা 3 জন যখন কুইয়ের কাছে তাজা সবজি ফল দেখে তারা জিজ্ঞেস করে এগুলো কোথা থেকে নিয়ে এসেছিস, এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস, কিন্তু কুই কোনো ঝামেলা চায় না, সে চুপ করে থাকে। আর এই চুপ দেখে কিং কানোর কাবেল নামে যে একটা লোক ছিল সে তাকে মারতে শুরু করে, আর তারপর তারা 3 জন নিজেদের প্রয়োজনীয় ফল আর সবজি নিয়ে বাকিগুলোকে সেখানেই ফেলে দিয়ে চলে যায়। আর এরপর যখন তারা যাচ্ছিল তখন ওদের মধ্যে কোবরা নামে আরেকজন লোক ছিল, সে কাবেলকে বলে দেখ ওই বুড়ো তো অবশ্যই সবজি নিয়ে কোথাও যাচ্ছিল, আমরা যদি ওই জায়গাটা খুঁজে পাই নিশ্চয়ই ওখানে কোনো গ্রাম থাকবে, মানুষজন থাকবে, আর ওই খবরটা যদি ওস্তাদকে দিতে পায় ওস্তাদ অনেক খুশি হবে এবং সেই গ্রামটা আমরা দখল করতে পারবো। কিন্তু ওরা যখন যাচ্ছিল তখন রাস্তায় ওরা একটা গ্রাম দেখতে পায়, আর তারপর তারা 3 জন ওই গ্রামে যায়। তো এখানে গিয়ে অনেক মানুষ শাকসবজি ফলের দোকান দেখতে পায় এবং এটা দেখে তারা খুশি হয় যে এলাকাটা মোটামুটি শান্তিতে আছে, ভালো ট্যাক্স পাওয়া যাবে। তো কাবেল করে কি সেখানে একটা দোকান থেকে ফল নেয়, আর দোকানদার তখন তার কাছে দাম চাইলে সে করে কি দোকানদারকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো তারা ভাবছিল আগে গ্রামের মতো হয়তো এই
গ্রাম ও তাদের মোকাবেলা করার মতো কেউ নেই। আর তখনই এখানে কেনসি নামের একটা যুবক আসে, আর এই আমাদের এই সিনেমার কিন্তু অন্যতম একটা প্রধান চরিত্র, এবং সে তাদের তিনজনকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। এটা শুনে ওরা তিনজন তো হাসতে থাকে। তো সবার আগে কোবরাই করে কি কেনসির সাথে লড়াই করতে যায়, কিন্তু কেনসি তাকে এক আঘাতেই নক আউট করে দেয়। আর এরপর বাকি দুজনকে এমন বাজেভাবে ল্যাটাবেটা করে যেটা দেখে ওরা তিনজনই কেনসিকে হুমকি দেয় যে কিং কানো এসে তোর গানমে নমক ভরে দেবে। তো ওদের চলে যাওয়ার পর দোকানদার কেনসিকে বলে, তুমি কি চিনতে পেরেছো ওরা কারা? ওরা ব্ল্যাক ড্রাগনের লোক। তুমি ব্ল্যাক ড্রাগনের লোকদেরকে মেরেছো। ওরা কিন্তু এখানে অবশ্যই দলবল নিয়ে আসবে, আমাদের সবাইকে খতম করে দেবে। তো কেনসি এই কথা শুনে অনেক খুশি হয়। ও বলে, যাক এবার তো কাউকে পেলাম চ্যালেঞ্জ করার মতো, আসুক না, দেখি ওদের দম কত। আর অন্যদিকে আমরা দেখি কানো কিন্তু তার সিপাহীদের দিয়ে ফাইট করিয়ে মজা নিচ্ছে। আর তখন ওরা তিনজন যায় সেখানে। তো সেখানে কাবেল কানোকে বলে, বস আমরা অনেক ভালো একটা জায়গা পেয়েছি যেটা একদম সুরক্ষিত, সুন্দর এবং অনেক টাকা পয়সা আছে ওই গ্রামের মানুষের, আর ওই গ্রামটা আমাদের দখল করা উচিত, চলুন আপনি। কিন্তু কানো বলে, আমার সময় নেই। সে করে কি তার একটা লোক ট্রেমারকে পাঠায়। আর তারপর ওরা যাবার পরে সে তার অ্যাসিস্ট্যান্ট স্যাংকে বলে যে ওই গ্রামে কেনসি নামে কোন লোক রয়েছে যে আমার 3টা সৈন্যকে একাই হারিয়ে দিয়েছে, যাও দেখে আসো। তো কানোর হুকুম শুনে স্যাং ওই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এরপর আমরা লিন কুইকে দেখতে পাই যে আবার একটা ভয়ানক স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। তো ঘুম থেকে উঠে সে করে কি আবার ফল আর সবজি নিয়ে সেই গ্রামে বিক্রি করতে যায়। তো সে যখন ওখানে যায় কেনসি কুইয়ের হাতের ট্যাটু দেখে এবং অবাক হয়ে যায় এবং তার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি মহান যোদ্ধা নিন কুইর ব্যাপারে জানো? কিন্তু কুই বলে, আমি এ ব্যাপারে কিছুই জানি না। তো এখানে আমরা বুঝতে পারি আমরা যাকে সাধারণ সবজিওয়ালা মনে করছি সেই হয়তো অনেক বড় একটা যোদ্ধা যে বর্তমানে লোক সমাজ থেকে লুকিয়ে বসবাস করছে। তো যাই হোক, কেনসি কিন্তু এটা মানে না। সে বলে যে না, তুমি অবশ্যই জানো তুমি তার কোনো চেলাপেলা হবে। আর এর জন্য সে টেস্ট নেওয়ার জন্য কুইয়ের উপর একটা সবজির বক্স ফেলে, কিন্তু কুই ওটা প্রতিরোধ করে। আর এরপর কেনসিকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? তখন কেনসি তাকে বলে, আমি কেনিজি তাকাসি হতে চাই, যিনি সবচেয়ে মহান যোদ্ধা ছিলেন। আর সে কুইকে এটাও বলে, আপনি যদি জেনে থাকেন ওদের সম্পর্কে কিছু আমাকে শেখান, সেজন্য আমি আপনাকে অনেক টাকা দেবো। কিন্তু কুই মানা করে দেয়। সে বলে, আমি কারোর টাকা চাই না, আমি একজন সাধারণ সবজি বিক্রেতা, আমি শান্তিতে একা থাকতে চাই। কিন্তু তখনই সেখানে কানোর লোকেরা আসে এবং কেনসি গিয়ে তাদের সামনে সারেন্ডার করতে বলে। কিন্তু কেনসি তো পাঠের লোক, ও তো আর সারেন্ডার করবে না। কিন্তু আমাদের কুই এখানে রয়েছে, কুই কোনো ঝামেলা চায় না। সে উল্টো কেনসির বদলে মানে এই গ্রামবাসীর হয়ে ওদের কাছে সারেন্ডার করে। মানে সে চাচ্ছিল না কোনো ঝামেলা হোক। কিন্তু ওদের যে লিডার ট্রেমার সে করে কি কুইকে একটা লাথি মারে আর কেনসির সাথে ফাইট করতে থাকে। তো শুরুতে তো কেনসি ট্রেমারকে অনেক মারে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ট্রেমারের সাথে কেনসি আর পেরে ওঠে না। কিন্তু যখনই ট্রেমার তাকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই কানোর অ্যাসিস্ট্যান্ট স্যাং তাকে এমন করতে মানা করে। আর তারপর ট্রেমার সেখানকার লোকদেরকে বলে, তোমরা অনেক বেয়াদব এবং তোমাদেরকে শাস্তি দিতে কিং কানো শীঘ্রই এখানে আসতে চলেছে এবং তোমরা সবাই হাঁটু গেড়ে প্রস্তুত থাকো। তো যাই হোক, এখানে আমরা দেখি কিং কানোর অ্যাসিস্ট্যান্ট স্যাং যে ছিল এবং সে একাকি কেনসির কাছে আসে এবং তাকে বলে, দেখো আমি তোমাকে বুঝতে পেরেছি, আমিও তোমার মতো একজন সাহসী যোদ্ধা ছিলাম, কিন্তু জানো কি বাস্তবতা, যার কাছে পাওয়ার আছে তার কোনো ক্ষতি করা যায় না, যার কাছে অস্ত্র আছে তার সাথে পারা যায় না, আর তাদের সামনে আমাদের মাথা নত করতে হয়, তা না হলে মৃত্যুকে চেখে দেখতে হয়। কিন্তু ওই কিং কানোর মোকাবেলা করার একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে এমন একটা অস্ত্র যেটা হাতে পেলে তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে এবং ওই তোরালে একটা অদ্ভুত শক্তি রয়েছে, আর ওটাই একমাত্র অস্ত্র যেটাতে তুমি তোমার গ্রামবাসীকে রক্ষা করতে পারবে। তো এটা শোনার পরে কেনসি পাগল হয়ে যায় এবং ওকে বলে, তাহলে আমাকে ওই তরলের কাছে নিয়ে যাও। তো এরপর স্যাং করে কি কেনসিকে তার কথায় ভুলিয়ে অনেক দূরে নির্জন একটা জায়গায় তরলের কাছে নিয়ে যায়। তো এখানে আমরা জানতে পারি ওই তরলটা একটা আত্মাদের কুয়াতে ছিল, যেখানে মহান যোদ্ধা তাকাশির আত্মা রয়েছে বলে কথা রয়েছে। কিন্তু এখানে একটা কথা ক্লিয়ার করি, এই ব্যাপারটি সম্পর্কে একমাত্র আমাদের যে কুই রয়েছে মানে ওই সবজিওয়ালা আর শুধুমাত্র এই স্যাং জানতো, কিন্তু স্যাং এটা ওই ব্ল্যাক ড্রাগনের কারোর সাথে শেয়ার করেনি, কারণ যদি এটা শেয়ার করে তাহলে দেখা যাবে ওদের কিং কানো এটা নিয়ে নেবে। তো ওর এমন একজন লোকের দরকার ছিল যাকেও ভুলিয়ে ভালে এই কাজটা করাতে পারবে, কারণ ওটার ভেতরে ঢুকলে সাধারণত কেউ বেঁচে ফেরে না, অনেক রিস্ক থাকে। ইতিপূর্বে অনেককে পাঠিয়েও ছিল কিন্তু কেউ ফেরত আসেনি। আর কেনসি হচ্ছে ওর আরেকটা শিকার। তো যাই হোক, এরপর স্যাং করে কি ক্যান্সির ব্লাড ওই কুয়ায় দেয় এবং তারপর সেই কুয়াটা খুলে যায় এবং সেখান থেকে আত্মা অনেক তেজি আলোর সাথে বের হয় এবং ওই আলোটা এত বেশি তেজ ছিল যে কেনসি অন্ধ হয়ে যায়। কিন্তু এই আত্মার রশ্মি সরাসরি ঢোকে হচ্ছে স্যাং এর ভেতর এবং স্যাং অনেক শক্তিশালী হয়ে যায়। আর এখানে একটা টুইস্ট আমরা জানতে পারি, সেটা হচ্ছে স্যাং আগে কানোর চেয়েও শক্তিশালী ছিল, কিন্তু যখন কানোর কাছে শক্তি চলে আসে তখন সে উল্টো স্যাংকে এবং স্যাং এর দলকেই গোলাম বানিয়ে ফেলে। আর এখানে তোমাদের মর্টাল কমব্যাটের একটা থিওরি সম্পর্কে বলছি। মর্টাল কমব্যাট কিন্তু কোনো বাস্তববাদী, এটা একটা সাইফাই এবং ফ্যান্টাসি একটা সিরিজ বা মুভি। সাইফাই আর ফ্যান্টাসি মানে হচ্ছে এখানে টেকনোলজিও থাকবে আবার জাদুর ব্যাপারও থাকবে। তো যাই হোক, শক্তি পাওয়ার পরই স্যাং করে কি কানোর থেকে প্রতিশোধ নিতে চায়, কিন্তু তার আগে সে কেনসিকে ওই আত্মাদের কুয়ায় ফেলে দেয়, মানে উপকারের বদলে তাকে মেরেই ফেললো। কিন্তু কুয়াতে যাওয়ার পরে আমরা দেখি কেনসি মারা যায় না এবং কেনসি একটা আওয়াজ শুনতে পায়, আর আওয়াজটা আসছিল হচ্ছে তরোয়াল থেকে। তো এখানে একটা জিনিস দেখো, স্যাং কিন্তু ওই তরোয়াল নিতে এসেছিল, কিন্তু তার ভেতরে যখন
যখন আত্মা ঢুকে সে নিজেকে একটু শক্তি মনে করেই চলে যায়, কিন্তু অরিজিনাল অস্ত্রটা কিন্তু এখানেই রয়েছে। তো এই আত্মাটা ওকে বলছিল তুমি আমাকে ব্যবহার করো, তোমাকে এই বিপদ থেকে আমি উদ্ধার করতে পারি, আর আমি তোমাকে চয়েস করেছি কারণ তুমি আমার যোগ্য, আর আমি দীর্ঘদিন ধরে তোমার মতো একজনের ওয়েট করছিলাম। তো এরপর সে তরলের কথায় তরলের কাছে যায় এবং সে যখন ওটা হাতে নেয় সে একদম চমকে যায়, কারণ তরল হাতে নিতেই কেনসি কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছিল অনেকটা এক্সরের মতো। তো এর সাহায্যে সে কুয়া থেকে বেরিয়ে আসে এবং বাড়ি যাওয়ার চেষ্টা করে, কিন্তু রাস্তায় পড়ে গিয়ে সে অজ্ঞান হয়ে যায়। আর পরের দিন সকালে আমরা কুইকে দেখতে পাই যে কিছু পান করছিল, আর রাস্তায় সে কেনসিকে দেখতে পায়। তো ওকে নিয়ে সে বাড়িতে আসে, আর অন্যদিকে কানো কোন একটা লোককে তরল দিয়ে আঘাত করছে, আর তখনই সেখানে স্যাং আসে। আর স্যাং এর তো এখন অনেক কনফিডেন্স, অনেক শক্তি পেয়ে গিয়েছে। সে করে কি কিং কোনোর লোকদের মারতে শুরু করে, আর তারপর সে কোনোর উপর আক্রমণ করে। এবং আমরা এখানে দেখতে পাই কোনোর ভেতরেও কিন্তু একটা আত্মার শক্তি রয়েছে। তো সেই আত্মাটাকে যদি এখন স্যাং নিতে পারে সে আরো শক্তিশালী হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে যেটা হয় কোনোর আত্মা আরো বেশি শক্তিশালী এবং কোনোর সাথে অ্যাডজাস্টেড, কিন্তু অন্যদিকে স্যাং এর আত্মা স্যাংকে সঙ্গ দিচ্ছে না। মানে বিষয়টা অনেকটা আমরা যে ভেনম সিনেমা দেখেছি মানুষের ভেতর আরেকটা পরজীবী থাকে ওরকম একটা ব্যাপার আর কি। তো এখানে আমরা যেটা দেখি স্যাং আর স্যাং এর আত্মা কিন্তু কোনো এবং কোনোর আত্মার সাথে পেরে উঠতে পারে না, এবং উল্টো আমরা যেটা দেখি স্যাং এর হাত ছিঁড়ে ফেলে কোনো এবং পুরা গর্দানি উঠিয়ে ফেলে, আর এর ফলে স্যাং মারা পড়ে এবং কোনোই আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি কুই কিন্তু কেনসিকে তার বাড়িতে নিয়ে যায়, এবং বাড়িতে নিয়ে গিয়ে সে যখন জানতে পারে ও অন্ধ হয়ে গিয়েছে এবং প্রচুর হতাশ, তখন কুই ওকে নিজের পরিচয় দেয় এবং নতুন করে ওকে বাঁচার জন্য মোটিভেট করে, ওকে অনেক ট্রেনিং দেয় যাতে অন্ধ হওয়ার সত্ত্বেও আগের মতো বাঁচতে পারে। তো রাতে কেনসি কুইকে ওই তরলের ব্যাপারে বলে যেটা তার হাতে থাকে, এবং ওটা হাতে থাকলে সে নাকি কিছু দেখতে পায়, এবং তার এমনও মনে হয় যে তরলটাই তাকে গাইড করে। তো যাই হোক এটা নিয়ে কুই তেমন কিছু বলে না। তো এরপর তারা রাতে যখন ঘুমিয়ে পড়ে তখন কুই আরেকটা স্বপ্ন দেখে, আর এবার সে স্বপ্নে দেখে যে সে নিজেই নিজেকে মারার চেষ্টা করছে, এবং বোবাই ধরলে যেরকম হয় সেরকম সে পাগলের মতো করতে থাকে, আর তখন কেনসি তাকে জাগিয়ে দেয়। তো পরের দিন কুই কেনসিকে তরোয়াল কন্ট্রোল করার ট্রেনিং দেয়, কিন্তু কেনসি আসলে কুইয়ের মতো তরোয়াল চালাতে পারছিল না, এবং অনেক বিষয় ফেল হওয়ার পরে কেনসি পুরো হতাশ হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় সে সবকিছু ছেড়ে দেবে। কিন্তু কুই বোঝায় দুর্বলরা সবসময় পরিস্থিতিকে দোষ দেয়, কিন্তু যারা সফল হবে বা একজন যোদ্ধা তারা যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ করে এগিয়ে চলে, তারা কখনো হার মানে না। তো এইভাবে মোটিভেট করার পরে কেনসি আবারও তার চেষ্টা শুরু করে, এবং এবার সে অনেক ভালো করছিল। তো এরপর কয়েকদিন ট্রেনিং নেওয়ার পরে আমরা দেখি তার সবকিছু পারফেক্ট হতে থাকে। তো এইভাবে আস্তে আস্তে 3 মাস চলে যায়। তো এরকম ট্রেনিং শেষে একদিন কেনসি কুইকে জিজ্ঞেস করে, আমি জানি আপনি সে মহান যোদ্ধা কুই, কিন্তু এত ভালো যোদ্ধা হওয়ার পরও আপনি ব্ল্যাক ড্রাগনদের সামনে হাঁটু গেড়ে কেন মরেছিলেন? তখন কুই তাকে পুরনো একটা ঘটনা বলে। সে বলে অনেক সময় আগে কিছু নিষ্ঠুর লোক আমার শহরে আক্রমণ করেছিল, সেই সময় আমি মহান যোদ্ধাদের একজন ছিলাম এবং আমার টিম ছিল, আর এই জন্য ওদেরকে মারার জন্য আমি আমার সাথীদেরকে নিয়ে ওদের উপর আক্রমণ করেছিলাম। আমাদের নিজেদের উপর আস্থা ছিল যে আমাদের সাথে কেউ পারবে না, কিন্তু আমরা যখন শহরে পৌঁছাই তখন দেখতে পাই ওরা সংখ্যায় অনেক এবং ওরা শহরে মধুমাছির মতো ছড়িয়ে গিয়েছে, আর তখন আমরা বুঝতে পারি যে আমরা এই কয়েকজন ওদের সাথে আমরা লড়ে পারবো না, আমরা মরতে চলেছি। তো এই জন্য আমি করি কি আমার ক্রিমেন্সে যে শক্তি রয়েছে সেই শক্তি ইউজ করে একটা বরফের ঝড় তুলি। মানে আমি তোমাদের কিন্তু অলরেডি বলেছি এটা একই সাথে সাইফাই তার সাথে ফ্যান্টাসি, তো এখানে জাদুর অনেক ব্যাপার রয়েছে। আর মর্টাল কম্ব্যাটের যারা রেগুলার দেখে তারা হয়তো আর কি বুঝতে পারবে যে ক্রিমেন্সি শক্তিটা কি অনেকটা তানজিরোর যে ওয়াটার ফ্রম ফায়ার ফ্রম সেরকম একটা কিছু। তো যাই হোক সে যখন ওই ক্রিমেন্সি শক্তিটা ইউজ করে সে তার শক্তির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, মানে সে নিয়ন্ত্রণ করতে পারছিল না ওই পাওয়ারটা, এবং এত বেশি পাওয়ার হয় যে ওই শক্তির কারণে তার নিজেদের সাথীরা মারে এবং পুরো শহরের সব মানুষ মারা যায়। আর তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং সে প্রতিজ্ঞা করে কখনোই আর ওই পাওয়ার সে ইউজ করবে না। আর তারপর সে নির্জন এই জায়গাতে চলে আসে, সাধারণ জীবন যাপন করে, এবং তার কাছে মনে হয় সেদিন যদি আমি ওদের সাথে লড়াই না করে ওদের কাছে আমি সারেন্ডার করতাম অন্তত আমার ওই শহরের মানুষগুলো বেঁচে থাকতো। আর সেই থেকে আমার মনে হয় হাঁটু গেড়ে মাথা নিচু করলেই সবাই সুরক্ষিত থাকে, আর তাই আমি সবসময় হাঁটু মুড়েই থাকতে চাই। তো যাই হোক এভাবে আরো কিছুদিন চলে যাওয়ার পরে কেনসি কিন্তু আরো পারফেক্ট যোদ্ধা হয়েছিল, এবং সে একদিন সেখানে ধোয়ার স্মেল পায়। তো সেটির ব্যাপারে যখন কুইকে জিজ্ঞাসা করে সে, তখন সে বলে অনেক বড় একটা বিপদ আসতে চলেছে, তোমার গ্রামের লোকদের মেরে প্রোনো ওই জায়গা দখল করে ফেলেছে। তো আমরা দেখি এইসব নির্মম ঘটনাগুলো কিন্তু কুই একজন দেখছিল, আর এসব শোনার পরে কেনসি কুইকে বলে আমি আমার গ্রামের মানুষদের বাঁচাতে চাই, আপনি প্লিজ আমার সাথে থাকবেন, চলুন। কিন্তু কুই কেনসিকে প্রস্তুত করলেও সে নিজে সেখানে যাওয়ার সাহস করছিল না, কারণ তার কাছে ভয় হয় যদি তার জন্য আবারও কেউ নিরপরাধ মানুষ মরে। তো কেনসির কথায় যখন কুই রাজি হয় না তখন কেনসি একাই তার গ্রামবাসীকে সাহায্য করতে চলে যায়, এবং সে একাই কোনো সামনে যায় এবং ওদের লোকদেরকে মারে। কিন্তু এখানে কোনো লোকজন যখন দেখে কোনোভাবেই তারা কেনসিকে সামনে থেকে মারতে পারছে না তখন তারা ট্রিক্স খাটায়, ওরা পেছন দিয়ে আসে। আর এরপর আমরা দেখি কাবে লোকে আটকিয়ে ফেলে এবং কেনসিকে যখন পুরোপুরি প্রাণেই মারতে যাবে তখন কোনো মানা করে এবং বলে ওকে আমার কাজে লাগবে, এরকম একটা ছেলেই তো আমার দরকার, ও আমার গোলাম হলে আরো বেশি কাজে লাগবে। তো কুই কিন্তু এগুলো লুকিয়ে দেখছিল। তো হাজার হলো
হলেও কেনসি কিন্তু এখন কুইয়ের ছাত্র, কুইয়ের জন্য খারাপ লাগছে। তো সে এরপর করে কি কুইকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং ফার্ম হাউসে এসে তার পুরনো অস্ত্র হাতে নেয় যাতে সে এই গ্রামের লোকদের সহ কেনসিকে বাঁচাতে পারে। আর তারপর সে করে কি ফার্ম হাউসে আগুন লাগিয়ে দেয় এবং তার আত্মার শূন্য স্করপিয়নকে ডাকে। তো এখানে একটা বিষয় উল্লেখ্য, কুই যে মাঝে মাঝে স্বপ্নগুলো দেখতো যে তাকে কেউ মেরে ফেলছে, তার উপর কেউ আক্রমণ করছে, ওটা কিন্তু ও নিজেই ছিল। মানে ও বর্তমান যে জীবনযাপনটা করছে এই জীবনেও থাকতে পারবেন, ওকে ওর খোলস ভেঙে আসল কুই হিসেবে বেরোতেই হবে। তো সেই হিসেবে কুই তার আসল রূপে ফিরে আসে। আর তার সাথে রয়েছে এবার স্করপিয়ন। তো স্করপিয়ন আর কুই মিলে করে কি কেনসিকে আর ওই নিরাপদ লোকদের বাঁচানোর জন্য চলে যায়। কিন্তু অন্যদিকে আমরা দেখি কেনসিকে অনেক বলার পরও যখন সে কোনোর সাথে কাজ করতে রাজি হয় না, তখন কেনসিকে তারা কষ্ট দিয়ে মারার জন্য সিদ্ধান্ত নেয়। তো এরপর যখন তারা কেনসিকে অনেক কষ্ট দিয়ে মারতেই যাচ্ছিল, তখনই হঠাৎ করে সেখানে অনেক ঠান্ডা বেড়ে যায়। আর আমরা জানি এটা কিন্তু কার পাওয়ার? কুইয়ের পাওয়ার। তো এখানে তার মানে কুই চলে এসেছে এবং তার সাথে রয়েছে স্করপিয়ন। তো এখানে মারামারি ফাটাফাটি শুরু হয় এবং তারা কেনসিকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। আর তারপর তিনজন মিলে তারা কোনো লোকদের সাথে লড়াই করা শুরু করে। তো একদিকে স্করপিয়ন আর কুই মিলে কানোর সব লোকদের বাজেভাবে মারছিল, আর তারপর কেনসিও জয়েন করে তাদের সাথে। কিন্তু এখানে আমরা দেখি পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। কানোর সাথে তারা কোনোভাবেই পেরে উঠছিল না, কিন্তু অনেক কষ্টের পরে তারা কানোকে ফাইনালি মেরে ফেলে। কিন্তু অবাক হয়ে যে আমরা কানো মরে না, কারণ সে কোনো সাধারণ মানুষ ছিল না। আর আমরা অলরেডি দুইবার মেনশন করেছি যে এটা সাইফাই একই সাথে জাদু। তো কানো কিন্তু পুরোপুরি মানুষ না, ও মানুষ, ওর ভিতর আত্মা আছে, আবার রোবটও, মানে একটা মেশিন ছিল। তো এরপর কানো যখন আবার ফাইট করে, তো কানো এখানে বুঝতে পারে সে এই তিনজনের মোকাবেলা করতে পারবে না। তো এই জন্য সে নিজের প্রাণ বাঁচিয়ে চলে যায়। কিন্তু ওরা তিনজন তো ওকে এত সহজে ছাড়বে না, ওকে তো ল্যাঠা ফ্যাটা করে দেবে। তো এরপর তারা যখন যাচ্ছিল তখন রাস্তায় তারা ট্রেমারকে দেখতে পায়। আর ট্রেমারে কিন্তু একটা রোবট প্লাস মানুষ। তো তার সাথে কেনসির কিন্তু একটা পুরনো শত্রুতা রয়েছে। তো নিজের পুরনো প্রতিশোধ নেওয়ার জন্য কেনসি ওকে খুবই খারাপ ভাবে মারে। আর ওদিকে আমরা দেখি স্করপিয়ন কাবেলকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। আর ওদিকে কোনো করে কি প্রাণ বাঁচিয়ে একটা সিক্রেট রুমে চলে যায়, কিন্তু তার পেছনে পেছনে চলে যায় আমাদের কুই। আর এখানে আমরা জানতে পারি কোনোর মূলত একটা টাইম মেশিন রয়েছে, যার সাহায্যে সে এখানকার ডেট এবং টাইম চেঞ্জ করার চেষ্টা করছিল। আর সে এমন ডেটে নিয়ে যাচ্ছিল যেখানে কুই, কেনসি বা স্করপিয়নের জন্মই হয়নি। তো যখন ওই ডেটটা দেয় তখনই আমরা দেখি কুই কোনো রকমে এসে কানোকে ওই মেশিন থেকে দূরে সরিয়ে দেয়, যার ফলে ওই মেশিনটা কানোর কন্ট্রোল থেকে সরে যায়। তো কুই আবার তার অস্তিত্বে ফিরে আসে। তো এদের দুজনের মধ্যে বড় একটা ফাইট হয়, কিন্তু এই ফাইটে আমরা দেখি কুই কোনোভাবেই পেরে উঠতে পারে না। কিন্তু একটু পরে ফাইটের টুইস্ট আসে, আমরা দেখি কুই কানোর হাত সরিয়ে উল্টো ওকে টাইম মেশিনে ঢুকিয়ে দেয় এবং ওই টাইম মেশিনের মেকানিজমেই কানো মারা যায়। তো কিছুক্ষণ পর বাংলা সিনেমার মতো, মানে বাংলা সিনেমা শেষ হলে যখন পুলিশ আসে, সেরকম এখানে কেনসি আর স্করপিয়ন আসে মারামারি শেষে। আর তারপর তারা তিনজন যখন ওই রুম থেকে বের হয় তখনই ওই টাইম মেশিনটা তারা ডিস্ট্রয় করে দেয়। তো যাই হোক, এই সবকিছুর জন্য কেনসি কুইকে ধন্যবাদ জানায়। আর তারপর সে স্করপিয়নের সাথে চিরতরে এই এলাকা থেকে চলে যায়। মানে এখন থেকে কেনসির দায়িত্ব কেনসির গ্রাম রক্ষা করার। তবে তারপরেও কুই কথা দিয়ে যায় যদি কখনো প্রয়োজন হয় আমাকে স্মরণ করবে, আমি অবশ্যই আসবো। আর এখানেই এই কাহিনীটা শেষ হয়ে যায়। তো যাই হোক, বুঝতে হবে এটা জাপানিজ কোনো এনিমি নয়। তো এই সিনেমাটার নাম ছিল হচ্ছে মর্টাল কমব্যাট লিজেন্ডস স্নোব্লাইন্ড, যে সিনেমাটি রিলিজ পেয়েছিল 2022 সালে। তবে এটার আগে 2021 সালের যে সিনেমাটি ছিল সেটা আরো বেশি এনগেজিং ছিল। আমার কাছে সিনেমাটি ওরকম ভালো লাগেনি। মানে আমার কাছে মনে হয়েছে মর্টাল কমব্যাট অন্তত আমাদের এনগেজ করে রাখতে পারবে না, আমাদের জাপানিজ কোনো এনিমি সিরিজই দরকার। তো তোমরা চিন্তা করো না, আমরা খুব শীঘ্রই নতুন একটা জাপানিজ সিরিজ আনছি। তবে অনেকের রিকোয়েস্ট ছিল অমুক সিরিজ আনেন, তমুক সিরিজ আনেন। সেগুলো আনার জন্য কিন্তু আমরা কলকাতার একটা মেয়ের সাথে অলরেডি কোলাবোরেশন করেছি। অনলি জাপানিজ নামে আমাদের একটা চ্যানেল অলরেডি রয়েছে, তোমরা জানো। তো অনলি জাপানিজের যে সিও রয়েছে তাদের সাথে আমরা কথা বলে দেখবো যে ওখানে কোন এনিমি সিরিজ টানা যায়। তবে সেখানে কিন্তু অলরেডি একটা চমৎকার সিরিজ চলছে। আমি তোমাদের বুঝিয়ে বলছি, অনলি জাপানিজের যে এডিটিং গুলো হয় সেগুলো আমরা করে দিই, বাট চ্যানেলের মালিক হচ্ছে ওরা, আর কি ওরা সেপারেটলি হ্যান্ডেল করে এবং প্রফিট আমরা 50-50 শেয়ার করি। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।